ঘরটাতে দেখুন প্রতিটা ঘরেই বাচ্চা রয়েছে, আর বাচ্চাগুলো অ্যাক্টিভিটি দেখুন, মানে মাথা নষ্ট করা অ্যাক্টিভিটি কিন্তু দেখেছেন। কিন্তু যেহেতু ক্লিপ রুম নেই তার জন্য একটা সিস্টেম করেছে, এখানে খাবার দিচ্ছে আর বাচ্চা এই ফাঁকার মধ্যে দিয়ে এসে এখানে কিন্তু খেয়েটে চলে যাচ্ছে। মানে এতগুলো এনিম্যাল পার ডে কত টাকা খরচা হচ্ছে? পার ডে আপনাকে যদি 10টা বাচ্চা নিয়েও শুরু করেন তাহলেও কিন্তু 10 লাখ টাকার খরচা আছে। কোনো কারণে খোঁচা লেগে ওই জায়গাটা মাইট পোকা হয়েছে, ওটা আমাদের আইভারমেকটিন ইনজেকশন সামান্য একটু 1 ফোঁটা দিলে পরে ওই পোকাটা ভেতর থেকে মরে যাবে, অন্য কোনো মেডিসিন দেওয়া যাবে না যেহেতু চোখ। আজকে আমরা আছি ফালাকাটাতে অমিত মণ্ডলের শুকরের খামারে। অমিতদার বাড়ি বর্ধমানের গুপ্তিপাড়াতে, আর এই ফালাকাটাতে এসে ফার্ম করেছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় শেড, আর হচ্ছে ফালাকাটা থেকে আপনার হচ্ছে এই কুঞ্জ বাজার থেকে অল্প একটু দূর, একদম নদীর পাশে ওই পাড়টাতেই চায়ের বাগান। হ্যাঁ, তারপরে জমিটা লিজ নিয়ে এই অমিত কুমার মণ্ডল এই ফার্মটা করেছে। আমাদের জানেন যে কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট শূকর পালনের উপর প্রশিক্ষণ করায়, সেখান থেকে সেকেন্ড ব্যাচে প্রশিক্ষণ নিয়ে সে এখানে এসে ফার্মটা করেছে এবং হচ্ছে ফার্মটা পরিচালনা করছে। এই পাশেই দেখুন যে রাস্তা রয়েছে, ফার্মটা সুন্দর করে ঘেরা রয়েছে, মানে কাউকে ঢুকতে দেয় না বায়ো সিকিউরিটির জন্য। তো আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো যে অমিত কুমার মণ্ডল কিভাবে এত বড় একটা ফার্ম গড়ে তুলেছে সেই বর্ধমান থেকে এসে এই ফালাকাটার কুঞ্জনগরে। তা চলুন কথা না বাড়িয়ে আমরা এই অমিত মণ্ডলের সঙ্গে কথা বলি। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, হয়তো তার সফলতা দেখে অনেকেই ফার্ম শুরু করতে চাইতে পারেন বা ইচ্ছা পোষণ করতে পারেন। লাইভ স্টক নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনার এই লাইভটা সম্পর্কে জানতে হবে, তার জন্য দরকার প্রপার নলেজ। আর এইরকম একটা নলেজ আপনি পেতে পারেন একটা ভালো অভিজ্ঞ খামারি বা একটা ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে। আপনারা প্রশিক্ষণ নিয়ে তারপরে ফার্ম যদি শুরু করেন তাহলে এই অমিত কুমার মণ্ডলের মতন কিন্তু সফলতার সঙ্গে কিন্তু আপনি ফার্মটা করতে পারবেন। ঠিক আছে, তো জানেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট প্রতি মাসেই প্রশিক্ষণ করাচ্ছে, এবারও করাবি কৃষ্ণনগরে, নদিয়া জেলার কৃষ্ণনগরে বিডিও অফিসের পাশেই। এই মে মাসে প্রশিক্ষণ হবে 26 থেকে 28 মে। এখন রেজিস্ট্রেশন চলছে, মাত্র 25 জন করে নিয়ে প্রশিক্ষণ করায় এবং প্রশিক্ষণটা খুবই সুন্দর হয়। প্রশিক্ষণ করাচ্ছেন ডক্টর স্বপন কুমার সুর, ভেটেরিনারি সার্জন, এছাড়াও অভিজ্ঞ খামারিরা প্র্যাকটিক্যাল করাচ্ছেন। প্রশিক্ষণ শেষে তারা সার্টিফিকেটের ব্যবস্থাও করছেন এবং থাকা খাওয়ার ব্যবস্থা দিচ্ছে চাষিদের জন্য সামান্য কিছু চার্জের বিনিময়ে। যারা ভাবছেন যে প্রশিক্ষণ নিয়ে ফার্মটা শুরু করবেন তারা আজকেই রেজিস্ট্রেশন করেন স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে এবং ট্রেনিং ডিটেলসটা জেনে নিন। আর চলুন আজকে আমরা ফার্মে প্রবেশ করব। তার আগে আরেকটা কথা, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনার ফার্ম আছে কিনা অবশ্যই কমেন্টসে লিখবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টসে লিখতে ভুলবেন না। তো দেখুন, আমরা বলি যে বায়োসিকিউরিটিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ফার্মে। দেখুন চারদিকে তো ঘেরা রয়েছে, কোনো গরু, কুকুর বা ছাগল বা এমনকি মানুষকেও, অপরিচিত মানুষকেও কিন্তু এই ফার্মে ঢুকতে দেওয়া হয় না বায়োসিকিউরিটির জন্য। কারণ জীবাণু তো কার মাধ্যমে আসতে পারে, সেই দেখা যাচ্ছে সেখান থেকে শুকরগুলো এফেক্টেড হতে পারে, তার জন্য কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তারপরেও কেউ যদি আসে তাহলে তাকে আমরা স্যানিটাইজ করে কিন্তু ঘরে ঢোকার জন্য অনুরোধ করি। তার জন্য দেখুন চারদিকে ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখেছে। আর এই যে আমি ঢোকার আগে যে পটাশিয়াম পার ম্যাগনেট গুলিয়ে রেখেছে একটু গাঢ় করে। ঠিক আছে, এই দেখুন জুতোগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই যে এরকম ঢুকতে হবে। ঠিক আছে, ফার্মের মধ্যেও ব্লিচিং পাউডার বা চুন বা ব্লিচিং পাউডার একসঙ্গে মিশিয়েও ছড়ানো হয়। তো অমিত দা নমস্কার, ভালো আছেন? আচ্ছা, এই যে অমিত দা, দাদা আপনার পরিচয়টা দেবেন।
আমার নাম হচ্ছে অমিত কুমার মন্ডল। আমার ফার্মের নাম হচ্ছে SSPS পিক ফার্ম। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখানে আলিপুরদুয়ারের ফালাকাটাতে ফার্ম। আচ্ছা, এই জার্নিটা কিভাবে শুরু হয়েছে? আমি তো অনেক দিন আগেই ঠিক করেছিলাম ফার্ম করব। হুম। 19 সালে প্রথমে আমি হরিণঘাটা থেকে একটা ট্রেনিং নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তারপরে আর হয়ে ওঠেনি। পরে আরো 2 জায়গা থেকে ট্রেনিং করেছি, আপনাদের কাছ থেকেও করেছিলাম। হ্যাঁ হ্যাঁ তারপরে ফাইনাল করেই করেছিলাম যে করবো পিগারি। হ্যাঁ হ্যাঁ। চাকরি বাকরি তো হলো না, টেট পাস করে বসে থাকলাম, প্রাইমারি তো হলো না, আপার প্রাইমারি তো পাস করলাম, হলো না, ঝুলে তো সবই তো কেসে ঝুলে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফলে বাধ্য হয়ে এটাকেই বেছে নিলাম এবং এখানে এসে জায়গা রেডি করে মানে ফার্ম করেছি। আচ্ছা আচ্ছা। আমারও তো অন্যান্য ফার্ম ছিল, আপনি শুকর পালনের ফার্মটা কেন বেছে? না, আমি সমস্ত রকমের ফার্মই স্টাডি করেছি, গোটারি, ডেয়ারি, পিগারি। আমার এটাই বেস্ট মনে হয়েছে। আচ্ছা ফলে আমি এটাই। আচ্ছা, এখন এখানে কেমন দাম চলছে এখন দেখেন? এখন এখানে ফ্যাটলিং এর 170, 75 এরকম দাম চলছে। আর বাচ্চার দাম? বাচ্চা 5,000, 4,500 পাশে। আচ্ছা, এটা কি সর্বোচ্চ কত বিক্রি হতো এখানে? এখানে 210-এও 220-তেও ফ্যান্ডিং এর মাল বিক্রি হয়েছে। এবার তো ডাউন আছে মার্কেটটা। হ্যাঁ হ্যাঁ। বাচ্চা 5,500-এও বিক্রি হয়েছে। এবার মার্কেটটা তো ডাউন আছে। ডাউন আছে, আবার উঠছে মনে হচ্ছে না? আবার মাসিক হ্যাঁ, আমি একটা কথা বলি, কি বলুন তো, যাদের ঘরে ফ্যাটেনিং আছে, ফ্যাটেনিং মালের দাম কিন্তু বাড়ছে। আপনারা যারা যেখানে বিক্রি করবেন, কয়েকটা কাস্টমারের কাছ থেকে জেনে শুনে বুঝে দাম জেনে তারপরে কিন্তু বিক্রি করার সিদ্ধান্ত নেবেন কিন্তু, ঠিক আছে? তার জন্য আমরা ফার্মটা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখুন। ঠিক আছে, চলুন আমাদের অ্যানিমেল গুলো একটু দেখান। আমরা এই সাইড থেকে ব্রিডিং সেট আপ থেকে আগে ঘুরি। আচ্ছা, আপনি কি উর্জা ফিট খাওয়াচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা, উর্জা ফিট, এই উর্জা ফিটের সব টাইপের খাবার রয়েছে না? হ্যাঁ, সব রকমই রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ফিনিশার নাই, হ্যাঁ, যেহেতু ফ্যাটেনিং এখন করছে না, তার জন্য ফিনিশারটা নেই, তাই তো? আচ্ছা এখন স্টার্টার আছে, ল্যাকটেশন আছে, আর গিটার আছে। আচ্ছা, কেমন রেজাল্ট, কেমন এই ফিটটা? ভালো। ভালো না? আর এনিমেল গুলো দেখলেই তো আমরা বুঝতে পারবো যে কেমন রেজাল্ট, তাই না? এটা হচ্ছে ব্যাপার। আমি এইদিকে একটু আসতে বলবো, এনিমেল গুলো একটু দেখাতে বলবো, যে এনিমেল গুলো এইটা কি এটা প্রেগনেন্ট রয়েছে না? আমার এখানে 28টা মাদা রয়েছে। হ্যাঁ হ্যাঁ। 28টাই প্রেগনেন্ট রয়েছে। 28টাই pregnant। হ্যাঁ, তার মধ্যে 4টে বাচ্চা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কালকেও একটা বাচ্চা দেবে। আচ্ছা 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 এই মাসে আরো 4টে দেবে, সামনের মাসে 8টা 9টা দেবে। আচ্ছা, বুঝতে পারছি। এখন এই প্রেগনেন্ট অবস্থায় মায়েরা তো গ্যাস্ট্রেশন ফিড খাচ্ছে, হ্যাঁ। ক কেজি করে খাওয়াচ্ছেন? আমি তো এখন কিছুটা মিক্স করে খাওয়াচ্ছি, যেহেতু ফিডের দামটাও প্রচুর হ্যাঁ। হয়ে গেছে, বেড়ে গেছে। নতুন করে আবার 1 টাকা 40 পয়সা কেজিতে বাড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি ওই 700 গ্রাম সকালে ফিড দিই, হ্যাঁ। আর 900 গ্রাম ভুট্টা দিই। বিকালেও সেম। আচ্ছা আচ্ছা। এবার সকালবেলা শুধু মিশানোর মধ্যে শুধু ভুট্টাটা মিশাচ্ছেন? ভুট্টাটাই মেশাই, হ্যাঁ, তার সাথে কিছু মিনারেল মিক্সার, ক্যালসিয়াম। হ্যাঁ, ডিসিপি তো তা ক্যালসিয়ামের অভাবের জন্য আপনারা কিন্তু ডিসিপি এমসিপি ব্যবহার করতে পারেন, কারণ ডিসিপিতে হচ্ছে ডাই ক্যালসিয়াম ফসফেট, আর হচ্ছে এমসিপিতে মনো ক্যালসিয়াম ফসফেট। মানে ক্যালসিয়ামের কাজটা কি, একটু আগেই কিন্তু আমি একটা পোস্ট করেছি, আপনারা দেখে নেবেন, যে এদের গ্রোথটা ভালো আসবে, এদের হাড়ের গঠন আসবে, দাঁত শক্তিশালী হবে, তারপরে দুধ প্রোডাকশনটা বেশি হবে, তারপরে এদের যে পুষ্টি সেটা ভালো করে বডিতে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। আর ফসফরাসটা তো কাজ কি জানেন, যে বডিকে ওরা সবসময় কি সতেজ রাখবে, এনার্জেটিক রাখবে, ফসফরাসের কাজ। তার জন্য আমরা বলি যে ডিসিপিতে আপনার ডিসিপি এমসিপি ব্যবহার করতে পারেন। মোটামুটি 1 কুইন্টাল ড্রাই ফিডে আপনি 1.5 কেজি করে ডিসিপি বা এমসিপি কিন্তু ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবটা কিন্তু পূরণ করবে। আর একটা ব্যাপার, মিনারেল মিক্সচারের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, যে কোন কোম্পানিতে আপনারা কোন কোম্পানি মিনারেল মিক্সচার ব্যবহার করছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। কারণ কিছু কিছু কোম্পানি আছে দেখবেন যে শুধুমাত্র ভিটামিন রয়েছে, আবার কিছু কিছু কোম্পানিতে দেখবেন যে ভিটামিনের সঙ্গে কিছু মিনারেল রয়েছে, আবার কিছু কিছু কোম্পানি দেখবেন যে ভিটামিন, মিনারেলস, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, ফুড ফাইবার, ফুড প্রোটিন, ফুড অ্যাশ, এলাইসিন বা এইরকম কিন্তু অনেক কিছু উপাদান দিয়ে কিন্তু এক একটা ডিব্বা ওরা তৈরি করে। যেমন ইউটিআমিনি ভিট, এই ডিব্বাতে আমি দেখেছি যে শুধু মিনারেল নয় বা শুধু ক্যালসিয়াম নয় বা শুধু
আপনার ভিটা অ্যামিনো অ্যাসিড নয়, সব ধরনের মিক্সচার দিয়ে কিন্তু এরা এই একটা ডিব্বা তৈরি করেছে, একটা লিকুইড তৈরি করেছে 1 লিটারের ডিব্বা। ডিটেল জানতে চাইলে আপনারা স্ক্রিনে যে ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা জেনে নেবেন আরো। এরপরে এই পরের ঘরটাতে দেখি, দাদা এটা সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম না? First time, হ্যাঁ। কটা বাচ্চা দিয়েছে ফার্স্ট টাইম? 8টা বাচ্চা। 8টা বাচ্চা দিয়েছে। আচ্ছা, বাচ্চাগুলো আমি একটু হেলথটা দেখাতে বলবো। হেলথটা বেরোতে পারছি না। এই দেখুন বাচ্চাগুলো কত অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কত সুন্দর রয়েছে। আচ্ছা দাদা, জন্মের পরে বাচ্চাগুলো ওয়েট কত ছিল? 1.5 কেজি। 1.5 কেজি। 1 কেজি 700। 1 কেজি 700। মানে জন্মের পরে, বুঝতে পারছেন? মানে ফিড তো খাওয়াচ্ছেন আগে থেকে নাকি? আচ্ছা, মানে তার জন্য কিন্তু এখন এত সুন্দর রয়েছে। কিছু 14 দিনের বাচ্চা। 14-15 দিনের বাচ্চা। এখন প্রায় 4 কেজির মতো হয়, 14 দিনের বাচ্চা। বুঝতে পেরেছেন? মানে একটা অ্যাকচুয়ালি এখন বর্তমানে সময় এসে গেছে যে কম্পিটিশন এসে গেছে, কোন ফার্মার কত ভালো কোয়ালিটির বাচ্চা তৈরি করতে পারবে। আর আপনি যদি ভালো কোয়ালিটির বাচ্চা তৈরি করেন, অন্যান্য বাচ্চার চেয়ে কিন্তু আপনার বাচ্চা বেশি দামে বিক্রি হবে, এটাই স্বাভাবিক। কারণ যখন একটা কাস্টমার আসবে, বাচ্চাগুলো দেখে পছন্দ করবে, সে কিন্তু দাম নিয়ে ভাববে না। কিন্তু কিছু কিছু বাচ্চা দেখবেন যে সে হচ্ছে সেই পিছনের থেকে শুকিয়ে লেগে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু হেলথ কখনোই কিন্তু সেসব বাচ্চাদের হেলথ কিন্তু ভালো হয় না। কিন্তু তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু ভালো ভালো খাবার খাওয়াতে হয় কিন্তু সেইগুলোকে। আর এইগুলো তো ছোট থেকেই দেখবেন যে একটা ব্যাপার বলি, যারা ফ্যাটেনিং করেন বলে যে আমি একই খাবার খাওয়াচ্ছি, কোনোটা দেখা যাচ্ছে 1 কুইন্টাল হলো, কোনোটা 90 কেজি হলো, 85 কেজি হলো। সেগুলো এই কারণে ভালো হেল্পফুল বাচ্চা যদি আপনি কেনেন, সেগুলো কিন্তু তাড়াতাড়ি বাড়বে, কারণ এর গঠনটা ছোট থেকেই ভালো। আর যেগুলো ছোটতেই রোগাক্রান্ত থাকে, সেগুলো কিন্তু ভালো বৃদ্ধি পায় না। কিন্তু তার জন্য বাচ্চা যখন কিনবেন, এরকম নাদু সুন্দর দেখে বাচ্চাগুলো কিনবেন। যদি 200-100 টাকা যদি বেশি দিতে হয়, তাও আপনার কিন্তু লস হবে না। সেটা কি হবে, খাবারের খরচা থেকে কিন্তু আপনার ওটা কমে যাবে কিন্তু, ঠিক আছে? খাবার খরচাটা কমে যাবে। আর এইটা আমি একটু দেখি, এটাও ফার্স্ট টাইম। বাচ্চাগুলো দেখুন, প্রতিটা ঘরের বাচ্চাগুলোই দেখুন, বাচ্চাগুলো প্রচুর হেলদি। প্রচুর হেলদি রয়েছে। বলছি যে বাচ্চা 20 দিনের বাচ্চা প্রায় 8 কেজি 7 কেজির উপর সবকটাই আছে। একটা আছে 8 কেজি 200। আচ্ছা, বলছি দাদা, কেউ যদি বাচ্চা কিনতে চায়, তাহলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার তো এখানে আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে। আমার ওয়েবসাইটও আছে। আচ্ছা, আপনি একটু আপনার এই ভিডিওতে কি আপনার ফোন নাম্বারটা কি একটু বলবেন? আমার ফোন নাম্বার হচ্ছে 7679379467। আচ্ছা। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাচ্চা পাবেন। আচ্ছা, ঠিক আছে। আরো ফ্যাটেনিং মালও তো বিক্রি করে? হ্যাঁ, ফ্যানিং তো করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এই ঘরটাতে দেখুন, প্রতিটা ঘরেই বাচ্চা রয়েছে। আর বাচ্চাগুলো অ্যাক্টিভিটি দেখুন, মানে মাথা নষ্ট করা অ্যাক্টিভিটি কিন্তু, দেখেছেন? এটা 10টা বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ। আমার বাচ্চার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি আমি প্রায়োরিটি দিই, বাচ্চা হলে 24 ঘন্টার মধ্যে কোলোস্ট্রাম দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ 3 দিন মিল্ক রিপ্লেসার খাওয়ানো হয়। হ্যাঁ হ্যাঁ। তারপরে 8 দিন থেকে আমরা এদেরকে ওই স্কিট ধরানোর চেষ্টা করি। আর তারপরে আয়রন বি কমপ্লেক্স এগুলো করা হয়। মাল্টিভিটামিনও দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আর যে উদযাপিতটা খাওয়াচ্ছেন, দুধের কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না, দুধের কোনো সমস্যা, দুধের কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? দুধের কোনো সমস্যা এখনো নেই। হ্যাঁ, তবুও আমরা মিল্ক রিপ্লেসারটা খাওয়াই। এতে ওই প্রথম 3 দিনে খাওয়ালে কি হয়, হ্যাঁ, বাচ্চার একদম চনমনে থাকে। আচ্ছা। মিল্ক রিপ্লেসারটা কোথা থেকে আনেন? মিল্ক রিপ্লেসার তো আমাদের যেখানে ট্রেনিং করিয়েছি, কৃষ্ণনগর থেকে না, মার্কিউরি ট্রেডিং হাব থেকে। কি বলতো, মার্কিউরি ট্রেডিং হাবে আপনি কোলেস্ট্রম পেয়ে যাবেন, মিল্ক রিপ্লেসার পেয়ে যাবেন, মানে শুকরের যাবতীয় খাবার এবং ঘর তৈরি ইনস্ট্রুমেন্ট এবং ওয়াটার নিপল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন। ডিসিপি এমসিপিও কিন্তু পেয়ে যাবেন আপনারা। এছাড়াও উদযাপিতটাও কিন্তু ওখানে রয়েছে, ওই গোডাউনে, কৃষ্ণনগরের গোডাউনটাতে। আপনারা স্ক্রিনে দেখুন মার্কিউরি ট্রেডিং হাবের যে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি ব্যবস্থা করে দেবে। আপনার যেমন ফ্লিপকার্ট, অ্যামাজনে যেরকম আপনি বাড়িতে বসে প্রোডাক্টগুলো পেয়ে যান, এরাও কিন্তু সেই সিস্টেমে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবে কিন্তু। এরপর
এরপর এনিমেল গুলো দেখেন, মানে কত সুন্দর এনিমেল গুলো। এগুলো প্রেগনেন্ট রয়েছে, এটা 26 তারিখে ডেলিভারি। এটা প্রেগনেন্ট রয়েছে, মানে 2-1 দিনের মধ্যে, মানে কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে, সপ্তাহখানেকের মধ্যে না। এটা 24 তারিখে ডেলিভারি। 24 তারিখে ডেলিভারি। আজকে কয় তারিখ আছে? 14, 10 দিনের মধ্যে কিন্তু ডেলিভারিটা হবে কিন্তু, তাই না? এইদিকে এটাও রয়েছে দেখুন, এগুলো গাভিন রয়েছে। গাভিন রয়েছে, এগুলো একটু দেরি আছে। তারপরে এইটা মনে হয় 2-1 দিনের মধ্যে দেবে। কালকে ডেট আছে, কালকে ডেট আছে, হ্যাঁ 16 তারিখে আছে। 16 তারিখে আছে। কি লক্ষণটা, আমি একটু লক্ষণটা বলে দেখুন। পিছনের দিকটা কিন্তু নেমে আছে, মানে জনিদারটা কিন্তু ফুলে আছে কিন্তু। আর দেখুন দুধটা নেমে গেছে, দুধের নিপল গুলো সোজা সোজা শক্ত শক্ত খাড়া খাড়া হয়ে গেছে। আর হচ্ছে পিছনটাই নেমে গেছে, মানে বোঝা যাবে যে 2-1 দিনের মধ্যে এরকম বাচ্চা হচ্ছে কিন্তু, ঠিক আছে। এরপরে আমরা এই দেখুন একটা সিস্টেম বলে দিই, এই যে কাঠগুলো করেছে, এই ফাঁকাটা রেখেছে। যখন একটা ব্যাপার হয় কি, অনেকে যখন বাচ্চাদেরকে স্টার্টার ফিড দেন, মায়ও কিন্তু স্টার্টার ফিড খেয়ে নিচ্ছে কিন্তু, তাহলে স্টার্টার ফিডের যেহেতু দাম বেশি, কোন সমস্যাটা হচ্ছে সেখানে, তাই না? খরচা তো বেশি হয়ে যাচ্ছে। আর যদি এইরকম একটা সিস্টেম করে দিয়ে, যেহেতু এখানে আমরা বলি যে ক্রিপ রুম করতে, মানে 2x2 ক্রিপ রুমের সাইজ হবে 2x2, 2 ফুট চওড়া, 2 ফুট হচ্ছে আপনার লম্বায়, এবং 2 ফুট যদি হাইট করেন এনাফ। কিন্তু যেহেতু ক্রিপ রুম নেই, তার জন্য একটা সিস্টেম করেছে, এখানে খাবার দিচ্ছে, আর বাচ্চা এই ফাঁকার মধ্যে দিয়ে এসে এখানে কিন্তু খেয়ে চলে যাচ্ছে, মানে মা কিন্তু আর খেতে পারছে না কিন্তু, মানে দারুণ সিস্টেম করেছে কিন্তু, ঠিক আছে। তারপরে এগুলো দেখা না, আমি আরো দেখাবো। আরো রয়েছে অনেক বড় ফার্ম, এত দেখাতে গেলে সময় পাবো না। এই 3টা বাচ্চা এখানে ঘুমিয়ে রয়েছে। তবে একটা কথা বলি, যে ফার্স্ট টাইমে যদি মনে করেন যে একটা মাস করে হয়তো 5টা 6টা বা 3টা বাচ্চা হচ্ছে, সেকেন্ড টাইমে একটু দেখবে, যদি বাচ্চার সংখ্যা বাড়ে তাহলে বাড়লো, না বাড়লে পরে দেখা যাচ্ছে 5টা 6টা হলো বিক্রি করে দেবেন, ওটা রেখে কিন্তু আপনার লস কিনছে, ঠিক আছে। দেখুন মা গুলো দেখুন, অ্যানিমাল গুলো দেখুন, সুন্দর, কত সুন্দর অ্যানিমাল দেখেছো, ঠিক আছে। চলুন, এইরকম প্রতিটা ঘরেই সুন্দর অ্যানিমাল আছে। তো একটা কথা, আমি এত দূর আমরা ঘুরবো না। এইটা হচ্ছে পাঠা, দেখেছেন, এটা হচ্ছে পাঠা বোর, ইংরেজিতে বোর বলে, বাংলায় পাঠা বলে। এই একটাই পাঠা আপনার? আমার একটা দিয়েই এই 27টার ব্রিড করেছেন? আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে ল্যান্ডেস, হ্যাঁ ল্যান্ডেসের পাঠাটা কিন্তু খুব সুন্দর, ল্যান্ডেস আর ডিউরকের পাঠা খুবই ভালো হয় কিন্তু, ঠিক আছে। আর সবচেয়ে মা দেওয়ার ক্ষমতা রয়েছে বেশি হচ্ছে ইয়র্কশায়ার, লার্জার ইয়র্কশায়ার, মিডল ওয়ার্ক ইয়র্কশায়ার এবং ল্যান্ডেস, এরা কিন্তু সবচেয়ে ভালো মা তৈরি হয় এবং ভালো বাচ্চাদের রিয়ারিং করতে পারে, এবং বাচ্চার কোয়ান্টিটিও কিন্তু বেশি দেয় কিন্তু ইয়র্কশায়ার, মিডল ওয়াইট ইয়র্কশায়ার বা লার্জ ওয়াইট ইয়র্কশায়ার বা ল্যান্ডেস, ঠিক আছে। তো দাদা একটা কথা আমাকে বলবেন, এতগুলো এনিমেল পার ডে কত টাকা খরচা হচ্ছে? পার ডে আপনার 2000 টাকা। 2000 টাকার উপরে থাকছে, মানে পার ডে 2000 টাকা খরচা হচ্ছে, মানে বুঝতে পারছেন। মাসে হচ্ছে কিন্তু আরো বেশি, মানে এনিমেলের খরচা, তাছাড়া আরো আনুষঙ্গিক কিন্তু খরচা রয়েছে কিন্তু। মানে পিক ফার্ম একটা শুধু যে 2-1 টাকা নিয়ে লাগলে কিন্তু পিক ফার্ম হবে না, আপনাকে পিক ফার্ম করতে গেলে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের দরকার আছে। মিনিমাম আপনাকে যদি 10টা বাচ্চা নিয়েও শুরু করেন, তাহলেও কিন্তু 10 লাখ টাকার খরচা আছে। সেখানে দেখা যাচ্ছে যে আপনি 10টা বাচ্চা কিনলেন, 50-60 হাজার টাকা দিয়ে একটা ঘর তৈরি করলেন, আর 6 মাসের মধ্যে 6 মাসের খাওয়ানোর মতন একটা টাকা রেখে দিলেন। অনেকেই ভাবে যে আমি আস্তে আস্তে টাকা করে গুছিয়ে তারপর খাবো, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 মাস পরে তার কাছে টাকা থাকছে না, ফার্মটা এনিমেল গুলো না খেতে খেতে শুকিয়ে যাচ্ছে, এইসব সমস্যা কিন্তু তৈরি হয়। এই জন্য আমরা কি বলি বলুন তো, অল্প টাকা কিছু খরচা করে আপনারা একটা প্রশিক্ষণ নিয়ে নিন, প্রশিক্ষণ নিয়ে তারপর দাদার মতন ফার্ম শুরু করুন। তাহলে কি হয় বলুন তো, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তারপরে কিন্তু ফার্মটা শুরু করতে পারবেন। মানে এতে পরবর্তীতে ক্ষতির সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। আর আপনি যদি মনে করেন না আমি করতে করতেই শিখে যাবো, তাহলে কি ব্যাপারটা হয় বলুন তো, দেখা যায় একটা অ্যানিমেল মারা যাবে, আপনি কি জন্য মাল একটু শিখলেন, আর 5টা বাচ্চা মারা যাবে, সেখানে দেখা যাচ্ছে 25,000 টাকা লস হবে। একটা বড় মাল মারা যাবে, সেখানে 20,000 টাকা লস হবে। এইরকম ভাবে শিখবেন, ঠিক আছে। আর দাদা, যে আপনি ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিংটা নিয়েছিলেন, তারা কেমন সাপোর্ট করছে, কেমন এখন? না যথেষ্ট সাপোর্ট করে। হ্যাঁ, এমনি ফার্মের যে কোনো সমস্যা হলে ফোন করলে অবশ্যই সাপোর্ট করে।
আচ্ছা যদি আমার ফার্মে বিগত 4-5 মাস প্রায় কোনো প্রবলেম না, একদম ভালোভাবেই চলছে, কোনো সমস্যা হয়নি। ব্যাপারটা কি বলুন তো, আপনি যদি সঠিক ম্যানেজমেন্টে রাখেন, মানে সঠিক ব্রিড, সঠিক ম্যানেজমেন্ট আর সঠিক ফিড যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু মানে ফার্মে কিন্তু কোনো প্রবলেম হয় না। তারপরেও কিছু ইমার্জেন্সি মেডিসিন কিন্তু আপনার ফার্মে রেখে দিতে হয় ইমার্জেন্সি ব্যবহার করার জন্য। যেমন আপনার একটা প্রেগনেন্ট অবস্থা যখন ডেলিভারি হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বরের মুখ আটকে আছে, বা জ্বরের মুখ খুলছে না, বা প্রেশার দিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু কিছু মেডিসিন অল্প কিছু দাম রাখে কিন্তু, ঠিক আছে। তো আর একটা ব্যাপার বলবো, আজকে যে কথা বলবো না বললে নয়, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটে যে অনার রয়েছেন অনুপম বিশ্বাস, সে কিন্তু আজকে এই ফার্ম ভিজিটে এসেছে। কারণ আমরা কথা দিই যে আপনারা ফার্ম শুরু করুন, আমরা আপনাদের ফার্ম ভিজিট করব, আমরা যাব, গিয়ে কি কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ করব, এবং আপনার সফলতার গল্প আমরা অন্যান্য চাষিদের কাছে তুলে ধরবো। তো আজকে আমরা অনুপম বিশ্বাসের সঙ্গে চলুন কথা বলে নিই। ওয়েস্ট বেঙ্গল এগ্রো অ্যান্ড লাইফস্টাইল ট্রেনিং ইনস্টিটিউটকে আজকে আমরা এই উত্তরবঙ্গে এই জায়গাটায় এসেছি দাদার ফার্মে। আমরা যখন ট্রেনিং পিরিয়ডে, তখন আমরা যখন ট্রেনিং সেশন চলে, তখন আমরা সবাই প্রত্যেককে কথা দিয়েছি যারা ফার্ম করবে এবং তাদের ফার্ম করার পর যে তাদের সমস্যা, যে কোনো সমস্যা, ফার্মের সমস্যা, তাদের কি কি অসুবিধা সুবিধা ডিটেলসে আমরা নিজেরা গিয়ে পরিদর্শন করবো এবং তাদের অসুবিধার কথা শুনে তাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তা আজকে এইখানে ফার্মে এসেছি। আমরা এই ফার্মে এসে দাদার ফার্মটাকে প্রথমে দেখেছি, দেখার পর আমরা এখন কিছু কিছু সমস্যা, যেহেতু দাদাটা বলছে যে ফার্মে কোনো সমস্যা নেই, তবে আমাদের তো নিখুঁত চোখ, আমরা অনেক ফার্ম করে অভ্যস্ত, অনেক দিন ধরে ট্রেনিং, যারা প্রপার মানে প্রফেশনালি ট্রেনিং মানে ফার্ম করেছে, তারাই একমাত্র ফার্মের সুবিধা অসুবিধাগুলোকে বুঝতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যায় দেখছি কিছু অসুবিধা নেই, তবুও কিছু কিছু অসুবিধা যেটা আজকে ছোট করে দেখা দিচ্ছে, পরবর্তীতে সেটা বড় আকারে দেখা দেবে। যেমন আজকে এখানে দেখছি যে এই পিকটা চোখের একটা সমস্যা হয়েছে। চোখের সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে চোখের ওই জায়গাটা কোনো কারণে খোঁচা লেগে ওই জায়গাটা মাইট পোকা হয়েছে। ওটা আমাদের আইভারম্যাকটিন ইনজেকশন সামান্য একটু 1 ফোঁটা দিলে পরে ওই পোকাটা ভেতর থেকে মরে যাবে। অন্য কোনো মেডিসিন দেওয়া যাবে না, যেহেতু চোখ। সেখানে দেখা যাচ্ছে অনেকে কিরোসিন ইউজ করে, তারপিন তেল ইউজ করে মাইট পোকা মারার জন্য। সেক্ষেত্রে কখনোই ওটা উচিত নয়, কারণ চোখে লাগলে সেটা আবার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আর এখানকার যে পিকগুলি আছে, সেগুলো আমরা সমস্যা দেখছি যে এদের চোখে সামান্য চোখের মধ্যে জল জল এবং লাল লাল দেখতে পাচ্ছি, যে চোখের কোনায় একটা আমরা ক্যাতর বলি যে স্পট পড়েছে। এটার কারণ হচ্ছে এদের এই টেম্পারেচার, এই ওয়েদারের জন্য ঠান্ডা গরম, হঠাৎ করে দেখা যাচ্ছে যে সারাদিন প্রচণ্ড গরম পড়েছে, হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি, সেই গরমের পরপরই বৃষ্টি হলে প্রচণ্ড ঠান্ডা বাতাস, সেই সময় হয়তো কোনো কারণে পর্দাটা দেওয়া হয়নি, সেই ঠান্ডা বাতাসটা ওদের গরমের পরপর ঠান্ডা লাগাতে ওদের শরীরের মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা এসে গেল। তাহলে এখন ওই চোখের নিয়ে ওরকম হবে, এবং আস্তে আস্তে এইটা যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে ওদের মধ্যে জ্বর হওয়ার প্রবণতা দেখা দেবে, এবং জ্বর হলে তখন শুরু হবে যে এদের অসুবিধা। কি অসুবিধা হলে আমরা এটা কিভাবে সলিউশন করতে পারি, আমি একজন প্রপার ফার্মার হিসাবে যেটা আমরা ব্যবহার করে থাকি, যে এই ধরনের সমস্যা হলে আমরা প্রত্যেককে সামান্য ফার্স্ট টাইমে আমরা কি করতে পারি, সামান্য অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিক না, টাইলোসিন পাউডার পাওয়া যায়। সেই পাউডারের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণ তার বডি ওয়েট হিসাবে খাবারের সঙ্গে মিশিয়ে যদি আমরা প্রত্যেকটা পশুকে দিতে পারি, তাহলে পরে ওইটা পরপর 3 দিন দিলে পরে আমি দেখতে পাবো যে ওটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। তবে এই সমস্যাটা মাঝে মধ্যে আসতে পারে। আর একটা বিষয়, এই দাদার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে ফার্মার প্রকৃত ফার্মার, সে ফার্মার ওষুধ সব থাকবে ঘরে, কিন্তু ওষুধ ডেট ওভার যে হয়ে যাবে ফেলে দেবে, কিন্তু ওষুধটা থাকবে। ওষুধ কেন থাকবে? হঠাৎ রাত্রেবেলা একটা সমস্যা তৈরি হলো, এখন এই জায়গা থেকে তাই ওষুধটা আনতে হবে। ওষুধ এনে যে সময়টা লাগবে, দেখা যাচ্ছে এমন একটা পরিস্থিতি যে শরীরের টেম্পারেচার 106 ডিগ্রি হয়ে গেছে। তখন কোনো একটা বাচ্চা এরকম হয়েছে, তখন বাচ্চা 106 ডিগ্রি টেম্পারেচার উঠে গেলে পরে তার তৎক্ষণাৎ হচ্ছে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে, বা অতিরিক্ত হয়ে গেলে পর ওরা কী করে হাত পা ঝাঁকিয়ে ওরা মারা যায়। ওই টেম্পারেচার বডিতে শ্যুট করতে পারে না সেই সময় যদি আমি তৎক্ষণাৎ আমরা কি করতে পারি, যে সেই সময় যদি ইনজেকশনটা ইউজ করি, সঙ্গে সঙ্গে প্যারাসিটামল বা যে কোনো অ্যান্টিবায়োটিক, যেগুলো বিভিন্ন কার্যক্ষেত্রে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিকের বিষয়ে বলতে গেলে অনেক বড় পার্ট আছে, কারণ অ্যান্টিবায়োটিক একটা সময়, ফার্স্ট টাইম একটা অ্যান্টিবায়োটিক, সেকেন্ড টাইম আমাদের ট্রেনিংগুলো দেখানো হয়েছে যে প্রথমেই আমি হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক কখনো ইউজ করব না, এইভাবে প্রসেসে অ্যান্টিবায়োটিকগুলোকে ব্যবহার করব। এই জন্য আমি বলবো আমার একটা এই ফার্ম সম্পর্কে, ফার্মটা
ভীষণ ভালো লেগেছে এবং খুব ভালো পরিচর্যা এবং ফুড ভালো উজ্জাপিট খাওয়াচ্ছে। উজ্জাপিটে এখানে সাকসেসফুল উজ্জাপিট খাইয়ে, এই জন্য যে যার যেই ফিডটা খাইয়ে সাকসেসফুল হবে সে সেই ফিডটাই খাওয়াবে, এটাই অবশ্য। আরও অন্যান্য যারা ফার্ম করছে তারা এই ফিড খাওয়ানো দেখে উৎসাহিত হবেন। সবসময় দেখবেন যে আমি যে ফিডটা খাওয়াবো অন্য কেউ সেই ফিড কোম্পানি ফিড খাইয়ে কতটা সাকসেসফুল হয়েছে, সেই সাকসেসফুল স্টোরিটা আমি দেখে নিয়ে তবেই আমি সেটাকে সাহস করে খাওয়াবো। কারণ নতুন যে কোনো কোম্পানি আসলো আমি তার ফিড খাওয়াবো বা সেই ফিড খাইয়ে অন্য কেউ সাকসেসফুল হয়নি, সেটা একটা স্টোরি জানতে হবে। যে কোনো জানার বিষয়, যে কোনো লাইফে যে কোনো জিনিস আপনি জেনে করবেন। তবে এই ফার্মে খুব মানে একটা বিষয় আমার একটা পরামর্শ দেওয়ার আছে যে অবশ্যই এমার্জেন্সি কিছু মেডিসিন আছে, আমার ট্রেনিংয়ে বলেছিলাম, আমার অ্যাভেলেবেল। হ্যাঁ অ্যাভেলেবল। এটা আমার খুব খুশি হলাম যে মেডিসিনগুলো সবসময় অ্যাভেলেবল থাকবে। দরকার হলে মেডিসিন ডেট ওভার হয়ে যাবে আমি ফেলে দেবো, কিন্তু সেই মেডিসিনগুলো অ্যাভেলেবল থাকবে। যেহেতু ট্রেনিং নিয়েছে সেই বিষয়ে আমাদের আর বিশেষ করে কিছু বলার নেই, সব কিছু দাদার জানা আছে। যদি এরপরও যদি জানার থাকে আমরা সারা বছর সব সময়ের জন্য আমরা আছি এবং এই এসে দেখে গেলাম। এর পরবর্তীতে যখন আবার এদিকে আসছে দাদা যদি মনে করে আসার জন্য বলে তবে আবার পুনরায় আসবো। আপনার এবার আমাদের এই যে আমরা আসলাম, আপনার কি মতামত কি? আমি তো খুবই খুশি হয়েছি, অনুপম দা আমার ফার্মে আসবে আমি এটা ভাবতে পারিনি। যাই হোক, মানে এর আগে সম্রাট দাও আমার ফার্মে একবার হ্যাঁ সম্রাট এখানে মুম্বাইরাও এসছে। যারা এই ট্রেনিং এর সেন্টারের সাথে যুক্ত মোটামুটি সবাই আমার ফার্মে এসছে এবং আমার ফার্মের পরিবেশের সবাই প্রশংসা করেছে। হ্যাঁ চেষ্টা করেছি ফার্মটাকে নিট এন্ড ক্লিন রাখা এবং আপনাদের পরামর্শ অনুযায়ী যেভাবে আপনারা গাইড করেছেন সেভাবেই চলা। এবং প্রতিনিয়ত আরও কিছু ছোটোখাটো সমস্যা, আসলে সমস্যা হয় কি যে যতটাই যাই শিখি না কেন নিজের ফার্মে কোনো কিছু যখন এক্সপিরিয়েন্স করতে হয় তখন অনেকটা টেনশন হয়। সেক্ষেত্রে আপনাদের গ্রুপে বললে আমরা যথেষ্ট হেল্প পাই সবসময়তেই। হ্যাঁ, আমি আশা করবো যে আপনারা আমার পাশে এইভাবে থাকবেন আগামী দিনে। এই উদ্দেশ্যটা কিন্তু অনেক বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই ফার্মে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি বেকার সমস্যা, আমরা চাই যে সবাই মিলে মানে মিলেমিশে যত ফার্মার আছে ওয়েস্ট বেঙ্গলে আমরা সবাই মিলে উৎপাদন হবে এবং উৎপাদনটা কী করে সেল করব আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যোগাযোগ রাখবো। এবং তাহলে কোনো চাষি যদি কোনো কারণে বাচ্চা বিক্রি করতে পারছে না, বড় মাল বিক্রি করছে তাদের সঙ্গে কানেক্ট করবো এবং যারা কিনতে চাইছে তাদের সঙ্গে যোগাযোগ করবো। টোটাল সিস্টেমটা এক ছাতার তলায় নিয়ে আসবো যাতে সকলেরই সুবিধা হয় এবং আমরা সকলেই স্বনির্ভর হতে পারি। এই উদ্দেশ্যটা ফার্মারদের একটা করে তোলা অবশ্যই, এটা আমরা চেষ্টা চালাচ্ছি, নিলে চেষ্টা চালাচ্ছি হ্যাঁ সকলকে মিলে। এই পর্যন্ত একশো